নামাজ পড়া অবস্থায় কেউ যদি উলঙ্গ হয়ে যায় তাহলে কি তার নামাজ হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে উলঙ্গ হয় তাহলে তার নামাজ ভেঙে যাবে। আর কেউ যদি অনিচ্ছাকৃত বাতাস এসেছে বা বিভিন্ন কারণে লুঙ্গি উঠে যেতে পারে, বিভিন্ন কারণে যদি তার সতর বের হয়ে যায় তাহলে অবশ্য তার সালাত হয়ে যাবে। তবে সতর্ক থাকতে হবে এভাবে যেন উলঙ্গ না হয়। আমরা অনেক যুবককে দেখি তারা খুব স্কিন এবং এমন জাতীয় কিছু প্যান্ট পরে, প্যান্ট পরে যখন সেজদায় যায়, সে যায় এক সেজদায়, তার প্যান্ট যায় আরেক সেজদায়। তার মানে সে আর তার মাঝে ওই বাংলাদেশ আর ভারতের মাঝে যেমন তারের বেড়া আছে, ঠিক এই তারের বেড়া পর্যন্ত দেখা যায়। এর বড় কারণ হচ্ছে যে তার প্যান্টটা এমন প্যান্ট সেজদায় গেলে উলঙ্গ হয়ে যায়। এই ধরনের প্যান্ট পরিহার করা অবশ্যই উচিত। এই ধরনের প্যান্টগুলো বর্জন করা উচিত। যে প্যান্ট বা যে কাপড় পরলে আপনি উলঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো থেকে বিরত থাকবেন। আমি 4 রাকাত আসরের সুন্নতে নিয়ত করে নামাজে দাঁড়িয়েছিলাম। সময়ের স্বল্পতার কারণে 2 রাকাত পড়ে নামাজ ফিরালে কি নামাজ হয়ে যাবে? জি, সময়ের স্বল্পতার কারণে কোনো সুন্নত নামাজ যদি আপনি 2 রাকাত বা নফল নামাজ 4 রাকাতেরটা 2 রাকাত পড়েন, আপনার নামাজ আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। ইমাম যদি আসরের নামাজে 5ম রাকাতে দাঁড়িয়ে যায় তাহলে মুক্তাদি কি করবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছি। ইমাম যদি আসরের নামাজে 5ম রাকাতে দাঁড়িয়ে যায়, হ্যাঁ, তাহলে মুক্তাদি কি করবেন? মুক্তাদি যদি শিওর হন যে 5ম রাকাত হচ্ছে, তখন মুক্তাদির দায়িত্ব হচ্ছে তিনি ইমামকে সংশোধন করবেন, ইমামকে সতর্ক করবেন। কিভাবে? সুবহানাল্লাহ। কারণ পুরুষের জন্য তাসবিহু লির-রিজাল ওয়া তাসফীকু লিন-নিসা। পুরুষের জন্য ইমামকে সংশোধন করার পদ্ধতি হচ্ছে সুবহানাল্লাহ বলা, আর মহিলার জন্য তাসফীক, হাতের পিঠের উপরে পিঠ দিয়ে এভাবে আঘাত করা। তো মুক্তাদির দায়িত্ব হচ্ছে ইমামকে সতর্ক করবেন। এরপরেও যদি ইমাম দাঁড়িয়ে যায় 5ম রাকাতে, মুক্তাদির জন্য এই ক্ষেত্রে ইমামকে অনুসরণ করা জায়েজ হবে না, বরং মুক্তাদির উচিত সে 4র্থ রাকাতে বসে সে নামাজ শেষ করবে, সে নামাজ পড়বে। তার মানে সে 5ম রাকাতের জন্য দাঁড়ানো তার জন্য জায়েজ হবে না। যদি দাঁড়ায় তাহলে অধিকাংশ আলেমদের মতে তার নামাজ ভেঙে যাবে, কারণ ইমাম না জেনে নামাজ বাড়িয়েছেন, আপনি তো জেনে শুনে বাড়াচ্ছেন। এই ক্ষেত্রে ইমামের অনুসরণ করা যাবে না। কেউ যদি 4 রাকাতের সালাত 5 রাকাত পড়ে ফেলে তার নামাজ হবে কি? জি, নামাজ 4 রাকাতের সালাত যদি 5 রাকাত পড়ে এরপরে সাজদা দিবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি দুটি মত আছে, বিশুদ্ধ মত হচ্ছে এটি। অনেকের মত হচ্ছে সালাত তার হবে না, তবে বিশুদ্ধ মত সালাত হয়ে যাবে।